আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই। আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছি দেশকে। সামনের দিনে যাতে আর এরকম কোন ফ্যাসিবাদের পোশাক পরে কোন রাজনৈতিক দল যাতে ক্ষমতায় যেতে না পারে, সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে আমাদের আবারও যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আহত হতে হয়, আমরা কি সেজন্য প্রস্তুত থাকব? একটা সামনে বড় যুদ্ধ, সামনে একটি মহাযুদ্ধ, সেটি হচ্ছে এই সামনের মাসের 12 তারিখ ভোট যুদ্ধ। এই যুদ্ধে যদি 11 দলীয় জোট জয়ী হয়, তাহলে বাংলাদেশ জয়ী হবে। এই যুদ্ধে যদি আমরা জয়ী হই, তাহলে ঢাকা জয়ী হবে। 11 দল যদি পরাজিত হয়, আমরা যদি পরাজিত হই, বাংলাদেশ পরাজিত হবে, ঢাকা পরাজিত হবে। তখন দিল্লি জয়লাভ করবে। আমরা কি চাই দিল্লি জয়লাভ করুক? আমরা চাই ঢাকা জয়লাভ করুক। এবারে আল ঠিক মতো বাঁধতে হবে। আপনার পুকুরে প্রচুর মাছ আছে, কিন্তু আপনার পুকুরের চারিদিকে এটাকে কি বলেন আপনারা? বাঁধ। এই বাঁধ যদি ঠিক না থাকে, তাহলে মাছ পুকুর থেকে বের হয়ে যেতে পারে, আপনি মাছ ঘরে নাও তুলতে পারেন। কি বলেন? এই জন্য আল বা বাঁধ শক্ত করে যদি বাঁধা থাকে, তাহলে বড় ধরনের বন্যা আসলেও এই কোনো ক্ষতি করতে পারবে না। আমরা মনে করি সামনের যে নির্বাচন, এই নির্বাচনে এই সুন্দরবনের মানুষ 11 দলীয় জোট তথা জামাত ইসলামীর মার্কা দাঁড়িপাল্লা মার্কাকে বিপুল ভোটের ব্যবধানে তারা বিজয়ী করবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ভোটার সুরক্ষা দিতে হবে, আমাদেরকে সেন্টার সুরক্ষা দিতে হবে। ভোটের দিনে যদি আমরা ভোটারকে সুরক্ষা দিতে পারি, আমরা যদি সেন্টার সুরক্ষা দিতে পারি, সুষ্ঠু ভোট এই সুন্দরগঞ্জে যদি হয়, কোন শক্তি নাই দাঁড়িপাল্লা মার্কাকে পরাজিত করে।